তো হ্যালো বন্ধুরা, বেঙ্গলি টেক অল ইন ওয়ানের আরও একটি নতুন এপিসোডে আপনাকে স্বাগত। বন্ধুরা, আজকে আমি এই যে সার্ভ ভিশন কোম্পানির যে এক্সপন ওয়েন্টিটা সিঙ্গেল ব্যান্ডের 300 MBPS দেখতে পাচ্ছেন, এটার এই যে 4টে ল্যান্ড পোর্ট দেওয়া হয়েছে, ল্যান্ড পোর্টগুলো গিগাবাইটের কিনা বা মেগাবাইট কিনা সেটা টেস্ট করব। তো আমরা এটা কম্পিউটারে ফেলেও চেক করতে পারতাম, কিন্তু তাতে করে আপনাদেরকে একটু বোঝাতে আমার হয়তো অসুবিধা হতো। আমি অন্য জায়গায় চলে এসেছি একজনের অফিসে। তো আমি সেখানে আপনাদেরকে দেখাচ্ছি এই যে 4টে ল্যান্ড পোর্ট আছে, আমি চেক করে দেখাবো একটা একটা করে, যেগুলো গিগা কিনা বা মেগা কিনা। ঠিক আছে, এবার দেখুন আমি আপনাদেরকে ছোট্ট করে একটা জিনিস দেখাই। এটা দেখুন একটা মানে গিগাবাইটের মিডিয়া কনভার্টার, অনেকেই জানে, আমি এর আগেও টেস্ট করেছি। দেখুন এখানে দেওয়া রয়েছে 1000 এবং পাশে দেওয়া রয়েছে 100। যেহেতু এটা গিগাবাইট, কিন্তু গিগা এবং মেগা দুটোই তার ক্ষমতা আছে, তাই এই মুহূর্তে সে 1000-এর চলছে, তাই 1000-এর আলোটা ব্লিঙ্ক করছে। যদি সে মেগাতে চলতো, মানে যে পোর্টটা, যে এখন এই পোর্টের অন্য অপর প্রান্তটা যেখানে কানেক্টেড, সেটা গিগাবাইটের সাথেই কানেক্টেড, তাই গিগাটা জ্বলছে। যদি মেগাতে কানেক্টেড থাকতো তাহলে মেগা জ্বলতো। সেরকমভাবে নিচেরটাও একই কোম্পানির, একই ব্র্যান্ডের, সাইরোটেকের। তো এবার এটার সঙ্গে আমি কানেক্ট করে আপনাদেরকে দেখাবো যেই পোর্টটা গিগাবাইট না মেগাবাইট। এই পোর্টগুলো যদি গিগা হয় তাহলে 1000 জ্বলবে, যদি মেগা হয় তাহলে 100 জ্বলবে। তো আমি পাওয়ার অফ করি, পাওয়ার অন করি, দিয়ে আপনাদেরকে আপনাদেরকে দেখাচ্ছি। তো ওটা পাওয়ার অন হতে হতে আমি একটা প্যাচ কর্ড, ক্যাট 5 কেবল, প্যাচ কেবল যেটাকে বলি, আমি নিয়ে রেডি হয়ে গেছি। এবার আমি এই পারে একটা মাথা লাগিয়ে দিই। লাগানো হয়ে গেছে। আর এই মাথাটা, এই যে কেবলের এই মাথাটা আমি এপারে লাগাচ্ছি। আমার একটু অসুবিধা হচ্ছে, তার কারণ আমি এক হাত দিয়ে ভিডিও করছি, যেহেতু আমি প্রথমে ল্যান 1-এ লাগাচ্ছি। লাগানো হয়ে গেছে। এবার একটু দেখি এসছে কিনা ল্যানের আলোটা। বেশি চাপা হয়ে গেছে মনে হচ্ছে, যাই হোক এখান থেকে একটু নেড়ে দিই আমি। হ্যাঁ, এবার দেখুন এই যে একটা প্রান্ত কানেক্টেড, আর এই যে দেখুন ল্যান 1-এর আলোটা জ্বলছে, ব্লিঙ্ক করছে, দেখতেই পাচ্ছেন। উল্টো করে ধরেছি যেহেতু, তাই উল্টোভাবে দেখছেন হয়তো। আমি একটু সোজা করে দেখাই আপনাদেরকে। এই দেখুন ল্যান 1-এর আলোটা ব্লিঙ্ক করছে, এই ল্যান 1-এর সঙ্গে কানেক্টেড। এই একটাই কেবল দেখুন আমি এখানে লাগিয়েছি। এই দেখুন এখানে কিন্তু গিগা জ্বলছে। এতক্ষণ আমি জানি না কেন এতক্ষণ মেগা জ্বলছিল একটু আগেও। আর চেক করে নিই, আরেকবার চেক করি। তো ওই পোর্টটা একটা সমস্যা হচ্ছিল, আমি এই জন্য এখানে লাগিয়েছি। দেখুন এটা গিগার পোর্টেই চলছে এই পোর্টটা। আমি বাকি পোর্টগুলো একটা একটা করে কানেক্ট করে দেখি। শুধুমাত্র 1 নম্বর পোর্টটাই মনে হচ্ছে গিগা পোর্ট, বাকি সব মেগা আছে। হ্যাঁ, বাকি সবই মেগা। দেখুন একটাই আলো জ্বলছে। আমি এবার এখান থেকে খুলে আর মিডিয়াতে লাগাই। আমার অসুবিধা হচ্ছে, তার কারণ আমি একা ভিডিও করছি। একটু লাগানো হয়ে গেছে। দেখুন 100 জ্বলছে, দেখতেই পাচ্ছেন 100। শুধুমাত্র 1 নম্বর পোর্টটাই শুধুমাত্র গিগা, মানে এখনও ডিসাইড হয়নি, যদিও বা আমি বাকিগুলোও চেক করি, তারপর আপনাদেরকে বলছি। এই দেখুন ল্যান্ড 2-এর আলো ব্লিঙ্ক করছে, ল্যান্ড 2-এর সঙ্গে কানেক্টেড। দেখুন 100-এর আলো জ্বলছে। আমি এবার আবার একবার আপনাদেরকে ল্যান 1-এ কানেক্ট করে দেখাচ্ছি। দেখুন ল্যান 1 কানেক্ট করার সাথে সাথে দেখুন 1000-এর আলো জ্বলছে। ল্যান 1 1000-এর আলো জ্বলছে। এই দেখুন আবার দেখিয়ে দিই। শুধুমাত্র বন্ধুরা, শুধুমাত্র একটি পোর্টই গিগা পোর্ট,
বাকি সব কটা পোর্টই মেগাবাইটের পোর্ট। আমি বাকিগুলো দেখিয়ে দিই আপনাদেরকে আবার প্রথম থেকে। 2 নম্বর পোর্টে লাগালাম, লাগানোর পরে দেখুন এই আলো জ্বলছে 100 Mbps। এবার 3 নম্বর পোর্টে লাগাই। এক হাতে ভিডিও করছি, সমস্যা হচ্ছে বন্ধুরা। লাগিয়েছি, আলো এসছে, এসছে। 3 নম্বর পোর্টে আলো, এই যে আলো জ্বলছে। এখানে দেখুন 100 দেখাচ্ছে, এখানে দেখুন 3-এ কানেক্টেড 100। এবার 4 নম্বর পোর্টে লাগালাম, 4 নম্বর পোর্টে আলো এসছে, হ্যাঁ এসছে, ব্লিঙ্ক করছে। দেখুন 4 নম্বর পোর্টেও 100। আবার আমি 1 নম্বর পোর্টে লাগাচ্ছি, লাগানোর সাথে সাথে দেখুন 1000। শুধুমাত্র একটি পোর্ট, এই সার্ফের একটি পোর্টই গিগাবাইটের পোর্ট, বাকি 3খানা পোর্ট মেগাবাইটের পোর্ট। যদিও বা এটা ঠিকঠাক, তার কারণ 300 Mbps-এর যেহেতু এই ওএনটিটা এক্সপনটা, তাই একটি পোর্ট গিগাবাইট এনাফ। যদিও দুটো হতো আরও বেটার হতো, ঠিক আছে চলবে, অসুবিধা নেই। তো বন্ধুরা জানতেই পারলেন এই যে সার্ফের ব্র্যান্ডের এক্সপন ওএনটিটা সিঙ্গেল ব্যান্ডের, এটার 4টে পোর্টের মধ্যে একটি পোর্ট গিগাবাইট, বাকি 3খানা পোর্ট মেগাবাইটের। তো বন্ধুরা এই ধরনের ইনফরমেশন ভিডিও পেতে চাইলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, ধন্যবাদ।